আসলে শটের নামটা আমি জানি না সত্যি কথা বলতে। আর এটা আমি সবসময় প্র্যাকটিস করি নেটের মধ্যে, যেটা কারণ আমি জানি যখন ব্যাটিংয়ে আমি নামি একটু ইম্প্রোভাইজিং শট খেলতে আমি একটু পছন্দ করি, সো আমি এগুলো প্র্যাকটিস করি বেশি। চিন্তাধারাটা আসলে আমি যখন ব্যাটিংয়ে নামি, সো ফিল্ডিং সেট আপটা একটু ডিফারেন্ট থাকে, সো এইটা একটু বেনিফিট। আর এটাই। শামীম, আপনি যে শটটা খেলেছিলেন চট্টগ্রামে সেটাকে খুব সম্ভবত চিকি টেলিস্কোপ শট বলা হয়। আজকে আপনি মোহাম্মদ আশরাফুলের সাথে ইদানিং প্র্যাকটিস করছিলেন নেটে, কি কথা হচ্ছিল আসলে? না তেমন কিছু না, নর্মালি, কারণ ম্যাচে যেভাবে ব্যাটিং করি জাস্ট ইন্টেন্টটা ধরে রাখার জন্য, সো ওইটাই প্র্যাকটিস করতেছি। স্যার, আপনার বোলিংটা খুব বেশি দেখা যাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটে, যদিও এর সেশনে আমরা দেখলাম যে আপনি বোলিং প্র্যাকটিসটা করেন, এটা অ্যাকচুয়ালি কি ক্যাপ্টেন্স ডিসিশন নাকি আপনি আসলে খুব বেশি কমফোর্ট ফিল করেন না রিসেন্টলি? না, ক্যাপ্টেন তো সবসময় বলে বোলিং করতে, শুধু মাঝে মধ্যে সালাউদ্দিন স্যার বোলিং দেয় না। না, ক্যাপ্টেন আমাকে সবসময় বলে বোলিং করার জন্য, এটাই আর কি। সো ফিল্ডিংয়ের বলতে আমরা দেখেন লাস্ট আমরা যতগুলো ক্যাম্প করেছি, আমরা ফিল্ডিংয়ের উপরে অনেক ফিল্ডিং অনেক করতে হয়েছে আমাদের। আর ইভেন ফিল্ডিং কোচ আমাদের অনেক টাইম নিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করাইছে। আর ইভেন সব কিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। ডিফারেন্ট বলতে তেমন কিছু না, ফিল্ডিংটা একটু বেশি করাচ্ছে, বেশি বেশি করাচ্ছে, সো দ্যাটস ওয়াই হয়তো বা ভালো হচ্ছে ম্যাচের মধ্যে। শামীম, এর আগে যখন খেলেছিলেন ডিসি এগেনস্টে, তখন ধরো ক্যাপ্টেন ধরে ব্যাট করেছে, একটা ম্যাচ খেলেননি, পরের ব্যাট করলো। মানে টি-টোয়েন্টিতে এমনই হয়, ওই যে একটু দিন খেলেন আপনি, বড় খেলতে পারবেন না, বা 10 বল 12 বল রাইট। খেলবেন। সেই ক্ষেত্রে এরকম ব্যাট করে যখন ক্যাপ্টেন বা ম্যানেজমেন্ট, তখন এই কাজটা ইজি হয় বা চেষ্টা বেশি থাকে যে ফ্রি খেলতে পারে? প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছে, আমাকে ব্যাক মানে করাইছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। ওই আত্মবিশ্বাসটা মানে ফ্রি খেলার একটা লাইসেন্স পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। আমাকে কি লিটন ভাই সবসময় এই ফ্রি খেলার জন্যই বলে সবসময়। আসলে ফিল্ডিং একটা হচ্ছে ফিজিক্যাল স্কিলের পাশাপাশি মেন্টাল স্কিলেরও অনেক বেশি ইম্পর্টেন্স থাকে ফিল্ডিং এর সময়। সো when you guys train about the things and আপনার কোন জিনিসটাকে বেশি ফোকাস করা হচ্ছে নতুন কোচ অথবা আপনাদের এখনকার কারেন্ট রেজিম, যে ফিল্ডিং মেন্টাল সাইড নিয়ে নাকি হচ্ছে স্কিল সাইড নিয়ে? ওভারঅল সব কিছুতেই প্র্যাকটিস করা যায়, এমন না স্পেসিফিক কোনো কিছু। ওভারঅল সব কিছু নিয়েই আমরা প্র্যাকটিসটা করা হচ্ছে। আহ, যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, এটা কিছু বলারও নাই। আর ওই ধরনের কথা হয় না এখনও আমাদের মধ্যে। হ্যাঁ অবশ্যই, আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জেতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জেতার জন্য খেলা। আমি চাইবো যে অবশ্যই এইভাবে খেলা উচিত টি-20 ম্যাচ। সো না হলে আমরা বড় ম্যাচগুলো জিততে পারবো না। লাস্ট টু কোশ্চেন। রাইট, মানে অ্যাজ আ ব্যাটসম্যান আপনি যখন ক্রিজে যান, মানে লঞ্চ করার ব্যাপারটা কিভাবে আসলে হয়? মানে when you feel that it's time for you to launch, মানে এই ওয়ার্ড একসাথে পজিশনে যোগ করতে পারেন, যখন মারতে যান কখন কি ব্যাটসম্যান হিসেবে চিন্তা করেন যে হ্যাঁ ইটস টাইম যে আমি এখন লঞ্চ করব? আসলে আমি যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ
থিঙ্ক নিয়ে যাই সবসময় যে মারা বলটা মেরে দিব। সো আমি যদি একটু চালু খেলতে পারি আমার টিমের জন্য অনেক ভালো। মানে ড্রেসিং রুম থেকে এরকম একটা ইয়ে থাকে, কনফিডেন্স থাকে যে আপনি এই শুটটা খেলেন, বিকজ অনেক সময় তো শর্ট দাও না, মানে ব্যান্ডেড আউট, ওই ইয়ে ব্যাকআপটা থাকে মাঝে ড্রেসিং দেয়। অবশ্যই ড্রেসিং রুম দেয় সেটা না, বাট আমার মাইন্ডেই থাকে যে আমি এরকম এরকম খেলবো, আমি একটু ফাস্ট খেলবো, যে T20 আমি এটাই থিঙ্ক থাকে সবসময় আমার। জিতন দাস অলমোস্ট মোস্ট সাকসেসফুল টিভিটি ক্যাপ্টেন হওয়ার খুব কাছাকাছি। Okay. এই টিমটাকে জেরিং করার ক্ষেত্রে আপনি ক্যাপ্টেনকে কিভাবে রেট করবেন এবং ড্রেসিং রুমটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, বর্তমানে কি অবস্থা? দেখেন অবশ্যই আমরা লাস্ট T20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। চিরাগে যখন রেকর্ড চেঞ্জটা করলেন তখন কি ওই বিশ্বকাপের আক্ষেপটা বেশি মনে হয়েছে টিম বন্ডিংটা দেখা করতে? না, বিশ্বকাপের ওইটা 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 চলে গেছে, ওইটা নিয়ে আসলে আর থিঙ্ক করার কিছু নেই। আমরা আমাদের জাস্ট পজিটিভ যেটা সাইড, আমরা ভালো খেলতে পেরেছি, ইভেন আমরা আমাদের ইন্টেন্টটা ধরে রাখতে পেরেছি, এটা আমরা নেক্সট ম্যাচে ধরে রাখতে চাই। ওয়ানডেতে বাংলাদেশের ৬-৭ নম্বরের জায়গাটা খুব ক্লিয়ার, এখনো ওইভাবে সেটেল না। তা আপনি মানে ওয়ানডে ফরম্যাটটাকে কিভাবে দেখেন? আপনি যদি ছিলেন, তারপরে আবার এখন সামনে ডিপিএল আছে, আপনি কি চাইবেন যে ডিপিএল দিয়ে আবার একটু কামব্যাক করা, সেরকম আপনার জন্য মনে হয় পারফেক্ট ম্যাচ হবে? অবশ্যই সামনে যেহেতু ডিপিএল আছে, সো এটা আমার জন্য বেস্ট অপশন, এটা দিয়ে আমার কামব্যাক করাটা সবচেয়ে বেশি ইজি হবে আমি মনে করি।